যত সব আপডেট, যত সব খবর, সব কিছুকে ভুল প্রমাণিত করে পিএসসি প্রকাশিত করলো তাদের সব পরীক্ষার ক্যালেন্ডার। মানে একটা অদ্ভুত একটা বিষয়, পিএসসি যত পরীক্ষার যত ক্যালেন্ডার আছে সব আপডেট করে দিয়েছে, সব ডেট সহ দিয়ে দিয়েছে। তো আজকে তোমাদের চারটা যে মেন এক্সাম, যেটা হলো ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস মেইনস। তো এই চারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এক্সাম, সেগুলো নিয়ে তোমাদের ডেটগুলো আমি তোমাদের জানাবো। দেখো, সব যত এক্সাম পিএসসির আন্ডারে আছে সব এক্সামের ডেট পুরোটা দিয়ে দিয়েছে। তো সেটাই দেখো, আমি তোমাদের জন্য হাইলাইট করে রেখেছি। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ মেইন এক্সাম, যেটা 16, 17, 18, 20 আগস্ট হবে। ঠিক আছে, নেক্সট দেখো, আমি বাকিগুলো একটু আলোচনা করব, বাকিগুলো কয়েকটা আছে। তারপরে দেখো, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সাম, মানে মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি 2023, সেটা হবে 15 সেপ্টেম্বর 2024। দেখো, নাম্বার অফ ক্যান্ডিডেটসও দিয়ে দিয়েছে 2,54,394 জন নাম্বার অফ ক্যান্ডিডেটস এটা অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তারপর ক্লার্কশিপ পার্ট 1, মানে ক্লার্কশিপের প্রিলিমস 2023, 16, 17 নভেম্বর। ক্লার্কশিপ এখনো অনেক দেরি। ঠিক আছে, তাহলে মিসলেনিয়াস হবে কবে? মিসলেনিয়াস হবে, দেখো, মিসলেনিয়াস 15 সেপ্টেম্বর, সেপ্টেম্বর পরে অক্টোবর, নভেম্বর, মানে প্রায় 2 মাস পর ক্লার্কশিপের এক্সাম হবে 16 আর 17। তার মানে তোমাদের যেটা ডিমান্ড ছিল যে দু পার্টে না করা, মানে 16, 17 বা মানে দুদিনে না করা, সেটা ডিমান্ডটা মানেনি ক্লার্কশিপ। পিএসসি বলেছে যে এই ডিমান্ডটা মানা যাবে না, কারণ অনেক স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। তো এত ক্যাপাসিটি নেই, এত ক্যাপাসিটি না থাকার জন্য, মানে স্কুলের এত ক্যাপাসিটি নেই না থাকার জন্য এটা দুটা ভাগে নিতেই হবে। ঠিক আছে, তো তোমাদের যত আন্দোলন, এত আন্দোলনের কথা মানেনি। ঠিক আছে, তারপর দেখো, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলিমস 2024-এর 15 ডিসেম্বর 2024-এ। দেখো, প্রত্যেক বছর আগে ডাব্লিউবিসিএস কবে হতো? প্রত্যেক বছর ডাব্লিউবিসিএস হয়ে যেত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে, ফেব্রুয়ারি থেকে মার্চে বা এপ্রিল যেত। ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হয়ে যেত, বা এপ্রিল কোনো সময় যেত। তো এখন সেটা হয়ে যাচ্ছে কোথায়? 15 ডিসেম্বরে। তো ডাব্লিউবিসিএস প্রিলিমস হবে 15 ডিসেম্বরে। আর এই যে ক্লার্কশিপের দেখো, ক্লার্কশিপের ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট কত আছে? 7,14,413 এত ক্যান্ডিডেট। তার জন্যই এটা দুটা শিফটে নেওয়ার ডিসিশন নিয়েছে। যাই হোক, তো বাকিগুলো একটু জানিয়ে দিচ্ছি তোমাদের। বাকিগুলো যেগুলো, যেমন ধরো সিভিল সার্ভিস মেইনস কন্ডাক্টেড বাই ইউপিএসসি, এটা 20 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর হবে। ঠিক আছে, এনডিএ এনএ এক্সামিনেশন অ্যান্ড সিডিএস এক্সামিনেশন বাই ইউপিএসসি 1 সেপ্টেম্বর। ঠিক আছে, আরটি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইউপিএসসি, এটা 19-20 অক্টোবর। এগুলো তোমাদের যারা দিয়েছো, যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য বলে দিচ্ছি। তারপর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট মেইন এক্সামিনেশন, সেটা হবে 28-30 আগস্ট 2024, 2nd to 4th সেপ্টেম্বর 2024, যেটার নাম্বার অফ ক্যান্ডিডেটস 246। তারপরে দেখো, জুডিশিয়ারি সার্ভিস প্রিলিমস, জুডিশিয়ারি সার্ভিস এটা এখনো নোটিফাই করেনি, এটা এখনো জানায়নি, এটা লেট হতে পারে। তারপরে যেটা আরেকটা দেখলাম, আর দুটো যেটা ইম্পর্টেন্ট দেখলাম, যেটা হলো দেখো, কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশন বাই ইউপিএসসি, এটা হবে 14 জুলাই, মানে নেক্সট মাসেই। এটা হবে 2587 জন আছে। তারপর দেখো, আর সেরকম ইম্পর্টেন্ট নেই। আরটি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইউপিএসসি, এটা বললাম 10-11 আগস্ট।
ঠিক আছে। তো ইম্পর্টেন্ট এক্সামিনেশনগুলো যেগুলো আছে সেগুলো আমি বলে দিলাম। তো এটা একদম অফিসিয়াল নোটিশ, একদম অফিসিয়াল ওয়েবসাইটে এটা দিয়েছে। আচ্ছা, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেইনস এক্সামিনেশন 24, 26, 30 2024 1 ডিসেম্বর পর্যন্ত হবে। ঠিক আছে, 24 নভেম্বর, 26 নভেম্বর, 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর পর্যন্ত এটা হবে। তো এইগুলো একটু দেখবে। তো আজকে এটুকুই জানানো ছিল তোমাদের। অবশ্যই এখন থেকে ভালো করে পড়াশোনা করা শুরু করো, এবং অবশ্যই তোমাদের বলে দিই যে এই যে আমাদের ইংলিশ ক্লার্কশিপের জন্য ইংলিশ তোমাদের জানো খুবই দরকার। তো ইংলিশ ক্লাস কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, প্রায় শেষই। তো তোমরা সব রেকর্ডেড পেয়ে যাবে এবং আমাকেও পাবে সব সময়, যা দরকার হবে হেল্পের জন্য আমাকে দরকার হলে পাবে। তো এটা দিয়ে তোমরা জয়েন করতে পারো। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে কিন্তু কেউ পড়াবে না, ঠিক আছে? আমি যেভাবে পড়িয়েছি সেভাবে কোথাও পাবে না। আর বেসিক ক্লিয়ার না হলে ক্লার্কশিপ তোমার দেওয়া না দেওয়া সমান, মানে ইংলিশের বেসিক ক্লিয়ার না হলে ক্লার্কশিপ দেওয়া না দেওয়া তোমার সমান, ঠিক আছে? যেভাবে অন্য টিচার পড়াচ্ছে আমি দেখেছি, সেভাবে পড়ে যদি তোমার ভালো লাগে তাহলে ঠিক আছে, কিন্তু তোমাকে বলবো একবার অন্তত ট্রাই করার জন্য। তার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। সবকিছু পিডিএফ আছে, রেকর্ডেড আছে, আর মক টেস্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আজকে এটুকুই, নেক্সট অন্য ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।